ফোন আসে যে আমাদের এই গাজীপুর সদর উপজেলার যে মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত আপনার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে তারা একাধিক শতাধিক স্টুডেন্ট জড়ো করে তারা পরীক্ষার আয়োজন করেছে এবং পরীক্ষা নেওয়া হচ্ছে। তো যেটি আপনারা জানেন যে বর্তমান করোনা মহামারী জনিত পরিস্থিতিতে সরকারের কঠোরভাবে নির্দেশনা আছে যে এ ধরনের লিখিত পরীক্ষা বা সরাসরি স্কুলে এসে পরীক্ষা আমাদের স্টুডেন্টরা দিতে পারবে না, তারা ঘরে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে তার গার্জিয়ান এবং সেভাবে জমা দেবে। তো সেই কারণে আমি তাৎক্ষণিকভাবে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজারকে পাঠাই। ওনারা ঘটনার সত্যতা পান, সরাসরি গার্জিয়ানদের সাথে কথা বলেন এবং আমি তাৎক্ষণিকভাবে আমাদের যে জয়দেবপুর থানা পুলিশ আছে এবং আমার যে আনসার বাহিনী আছে ওনাদেরকে নিয়ে আমরা তাৎক্ষণিক মোবাইল করে চলে এসেছি এবং এখানে সত্যতা পেয়েছি। আমরা গার্জিয়ানদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন এবং পরীক্ষার রুটিন আমরা দেখেছি যে আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে তাদের। তো এই কারণে এটি বর্তমানে আমাদের যে সরকারি যেই নির্দেশনা, সেই নির্দেশনা অমান্য এবং সংক্রামক রোগ এটি ছড়িয়ে যেতে পারে এ ধরনের একটি অপরাধের কারণে। এই কারণে আমরা আমাদের যেই সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 সালের এই আইনের আপনার 25-1 খ যে উপধারা আছে সেই উপধারাতে আপনার যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে এই ধরনের পরিস্থিতিতে কারো কার্যক্রম অসম্মতি জ্ঞাপন করলে তার জন্য অপরাধের ব্যবস্থা আছে। সেই ভিত্তিতে ওনাকে আমরা 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। আমরা এরকম দেখছি যে আরো